বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সেই মহান আল্লাহ পাকের, যিনি আমাদের সেই আদি পিতাকে পুতুল রূপে সৃজন করে তার নিজ ভাণ্ড থেকে ফুৎকারে আত্মা দিয়ে জীবিত করেছিলেন। আর জীবিত হয়ে সঙ্গে সঙ্গে বলে উঠেছিলেন আলহামদুলিল্লাহ। আমরাও আজ অনাদিকাল পরে সেই পিতার আকৃতি সুরাত পেয়ে পিতার সেই নফে আমরাও নিজ নিজ কল্পের দিকে একবার খেয়াল করে বলে ওঠে আলহামদুলিল্লাহ। অতঃপর যে নবীন নবতে আমরা এসে হাজির হয়েছি, তিনি বিশ্ব নবী এবং ইসলাম ধর্মের প্রচারকারী এবং প্রতিষ্ঠাকারী। তার সঙ্গে একবার খাস দরুদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ইসলাম। উপস্থিত ইমানানকারী মুসলিমগণ, তাদের মাধ্যমে সারা বিশ্বের মানব জাতিকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। আজ সোমবার, প্রত্যেক সোমবার এই আদম নূরের উদ্যোগে সাপ্তাহিক অনুষ্ঠান হয়। আজকেও সেই অনুষ্ঠান হচ্ছে। তা আমি আদম নূরের বাণী সকল মানব জাতির কাছে পৌঁছা দিচ্ছি। আমি নফসের জাতে আদম, রব্বের জাতে আদম। ইবলিস কোথায় সিজদা করে নাই, এটা আমার বড় আপা বলে গেল যে সেই আদমকে সিজদা করে নাই। তাহলে আমি সেই যদি সেটা দেখি যে ইবলিস কোথায় সিজদা করে নাই, তাহলে এটা দেখলে আমাকে আগে দেখতে হবে সেই আউয়ালে যেতে হবে। আউয়ালে গেলে দেখা যাবে যে এই আলেম পীরদের কাছ থেকেই শোনা যে এই মোকাররমা বা এই ইবলিস যাকে উপাধি দেওয়া হলো, তিনি ছিলেন আল্লাহর হলো প্রথম প্রিয় ভাজন। তিনি আউয়ালের, তিনি সকলের সর্দার ছিলেন, এই নুরিতদের সর্দার ছিলেন। যখন আদম ছিল না, তখন এই মোকাররমাই ছিল বা এই ইবলিসই ছিল তখনকার সেই সর্দার বা প্রতিনিধি। এটা আমরা সেই আলেমদের পীরদের কাছ থেকেই শুনে আসছি, আপনারাও হয়তো শুনেছেন। তিনি এত ইবাদত করেছেন যা অন্য কেহই সেই ইবাদত করে নাই, তার সমকক্ষ কেহই সেই ইবাদত করে নাই। আবার শুনেছি যে তিনি এমন একটা জায়গা নাই যে সেখানে তিনি সিজদা করেন নাই, এমন একটা জায়গা নাই যে তিনি সেখানে সিজদা করেন নাই। ঠিক এমনি ভাবে চলার পরে যখন সেই মহান আল্লাহ পাক চিন্তা করলেন যে আমি তো এগুলো দিয়ে যা করতে চাইছি এগুলো দিয়ে হচ্ছে না, তাহলে আমাকে নতুন একটি কিছু তৈরি করতে হবে। ঠিক তখনই এই আদমকে সৃজনের উদ্যোগ নেন এবং আদমকে আনার সূচনা করেন এবং সকল কিছু আয়োজন করেন। ঠিক যখন আদমকে বানানো হলো, আদমের সকল কিছু দেওয়া হলো, ঠিক যখন মহান আল্লাহ পাক সেই আদমের ভাণ্ডর ভিতর, সেই পুতুলের ভিতর যখন তার স্বীয় অন্তর থেকে সেই ফুৎকারে আত্মা দেওয়া হলো, ঠিক তখনই এই নুরিতন ফেরেশতাদেরকে বলা হলো যখন আদম চেতন হবে ঠিক তখন তোমরা তাকে সিজদা করবে, তখন তাকে সিজদা করবে। ঠিক তখনই এই আদমকে এই মোকাররমা বা ইবলিস যাকে আমরা বলে জানি, সে তাকে সিজদা করলো না, আর সবাই সিজদা করলো, এটাই আমরা জেনে থাকি, তাই তো? আচ্ছা, এই যে সিজদা করলো না, তাহলে একমাত্র যদি সেই দেখা যায় যে ইবলিস বা মোকাররমা সেই আদমকে এই জায়গায় সিজদা করে নাই, আদমকেই সিজদা করে নাই। যদি কোনো জায়গা বাদ থাকে তাহলে এই একটি জায়গায় আছে যেখানে আদমকে সিজদা করে নাই। এবং এই আদম এবং এই মোকাররমা, এই যে দুইটা পার্ট, নারী এবং পুরুষ, সবখানেই দুইটা পার্ট আছে, এবং দিনী যুগ এবং রাতি যুগ, পূর্ণ ধর্ম, অপূর্ণ ধর্ম। এই যে জিনিসগুলো আনা হয়েছে, এই যে জিনিসগুলো এসেছে যে এটা দিনী যুগ, তাহলে অতীতের যেটা যে যুগ গেছে সেটা রাতি যুগ এমনিতেই চলে আসতেছে না, আসতেছে না, এমনিতেই চলে আসতেছে। এবং এই ধর্ম পূর্ণ ধর্ম, যদি এই ইসলাম ধর্ম পূর্ণ ঘোষণা করে, বিশ্ব নবী যদি পূর্ণতা দেখায়, সেই সবকিছু রচনা করে এবং এই ধর্ম পূর্ণ ধর্ম তিনি ঘোষণা করেছেন, তাহলে আমরা দেখব যে অতীতের ধর্মগুলো পূর্ণ ছিল না। যুক্তিতে আসেন আর যেটাই আসেন সেটাতেই আপনারা অতীতের ধর্মগুলো যে পূর্ণ ছিল না এটা পূর্ণতা যে দেখাবেন তাও আপনারা পারবেন না। তাহলে আপনারা আমরা যদি দেখি, তাহলে
এই যে আমরা যে জীবন ধরি, আমরা যে মানব জন্মে এসেছি, মানব জন্ম পেয়েছি, এই মানব জন্ম পেতে যে আত্মাটা পেয়েছি, এই আত্মাটা এসেছে সেই আদম শফিউল্লাহ থেকে। এই যত মানব আসে, সকল মানবের ভিতর এই আত্মা আসে সেই আদম শফিউল্লাহ থেকে। আর আদম শফিউল্লাহর আত্মা এসেছিল মহান আল্লাহ পাকের থেকে। আল্লাহ পাকের থেকে এই আত্মা আসলেও এই আত্মা আসে, আত্মা পাই আমরা আদম শফিউল্লাহ থেকে বা আদম থেকে। আল্লাহ থেকে আমাদের ভিতর আসে না, আল্লাহ থেকে পেয়েছে একমাত্র আদম। আর এই অস্তিত্বটা পাই হলো সেই আহাম্মদন বা সেই মোকাররমা বা যাকে সেই ইবলিস বলে জানি, তার থেকে এই অস্তিত্বটা, ভাণ্ডটা আনা হয়েছে। নাকি এই ভাণ্ডটা কিছুই করতে পারে না, মরা ভাণ্ড। একে সেই আল্লাহর নূর বা আদম নূর বা সেই আত্মা দিয়ে একে জীবিত করা হয়েছে। তাহলে এই যে আত্মাটা আসে, সেটা কোথায় থাকে? আমার মুর্শিদ পাকও বলেছেন এবং সকল পীররাও বলে থাকে যে এই অন্তরের অন্তরস্থলে, এবং কোরআনেও সাক্ষী দিচ্ছে যে আল্লাহ কোথায় বাস করে? সেই গায়েবের গায়েবে। নাকি না বলতেছে না? তাহলে সেই জায়গায় আমাদের ইমান এনে দেওয়া হয়েছে, আদম নূর এনে দিয়েছেন। তাহলে সেই আল্লাহ থাকে বা আদম নূর থাকে সেই অন্তরে। নাকি তাহলে এই অন্তরের দেখে আমাদের পথ চলতে বলা হয়েছে। এবং হয়তো কোরআনে বা বিশ্ব নবীর একটি হাদিসেও বলা হয়েছে যে তোমরা যখন সালাতে দাঁড়াও, তোমরা যত সুন্দর করে এই আয়াত কালাম পাঠ করো, আমি আল্লাহ তোমার সেই আয়াত কালাম দেখি না, আমি দেখি কি তোমার সেই অন্তর কি করে, তুমি সেই অন্তরের সহিত সালাত আদায় করছো কিনা। তাহলে যদি আমরা সেই অন্তরকে দেখি, তাহলে অন্তরের সাথে আমাকে কিন্তু সালাত আদায় করতে বলা হচ্ছে। আমাকে কিন্তু সূরা কিরাত হইলো কি না হইলো এগুলো দেখতে বলতেছে না, সুন্দর করে বললাম কিনা, সঠিক হইলো কিনা। আমার মূল উদ্দেশ্য হলো সেই অন্তরকে নিয়ে সেই সালাতে পড়া, সালাতকে আদায় করা। নাকি তাহলে এই যে সেই জিনিসটা করা হচ্ছে, কাকে বলা হচ্ছে? এই অস্তিত্বটাকে। নাকি এই অস্তিত্বটা যাতে রক্ষা পায়, এই অস্তিত্বটা যাতে ওই নূরকে ধরে রাখতে পারে, ঠিক তাহারই জন্য ওই আদম নূরকে সিজদা করা বা সেই আদমকে সিজদা করার হুকুম দেওয়া হচ্ছে এই অস্তিত্বটাকে, যে তুমি ওখানে সিজদা করো। নাকি না অন্য কাউকে এই কলব অন্তর ছাড়া কি কোনো জায়গায় সিজদা দিতে বলছে? যা অন্য কাউকে সিজদা দিতে বলছে? কাউকে সিজদা দিতে বলে নাই। যে সিজদা তুমি করো কাকে? ওই অন্তরকে, অন্তরে সহকারে সিজদা করো। এবং হয়তো কোরআনে বলা আছে কিনা আমি জানি না, যে বলা হয়েছে যে তুমি রুকুকারীর কাছ থেকে রুকু করো, বলা হয়েছে না যে তুমি সিজদাকারীর কাছ সাথে সিজদা করো, বা সিজদাকারীর কাছ থেকে সিজদা নিয়ে তুমি সিজদা করো। তাহলে যে সেই সিজদাকারী হয়েছে, যে সেই সিজদা রুকুকারী হয়েছে, তাহলে অবশ্যই আমাকে সেখান থেকে সেই সিজদার হুকুম বা সিজদার পারমিশন বা তার সাথেই আমাকে সিজদা করতে বলা হয়েছে। না অন্য কারোর সাথে সিজদা করতে বলা হয়েছে বা রুকু করতে বলা হয়েছে, করে নাই। তাহলে এই আদম, এই আহমদুল সত্যের যে অস্তিত্বটাকে, তা নিয়ে সেই অন্তর, যে অন্তর আদমের তরফ থেকে বা আদমের থেকে আসে, তাকে সিজদা করার হুকুম দেওয়া হচ্ছে। এই আদম কে সিজদা করে নাই মোকাররম দেখেই অস্তিত্বটাই যাতে সেই আদম নূরকে রাজি খুশি করতে পারে, তাকে ভালোবাসা আঁকতে রাখতে পারে, তাকে যত্ন করে ধরে রাখতে পারে, তার জন্যই এই মানব ভাণ্ডের এই ইবাদত, এই বন্দেগী আনা হয়েছে। না এই নূর যাতে সেই আল্লাহ নূর ভালো হয়, সুন্দর হয়, তার জন্য ইবাদত আনা হয়েছে। সেই যে আদম নূর, সেই ইবাদত করে সেই ভালো হবে, সঠিক হবে, তার জন্য না এই অস্তিত্বটাকে যাতে পবিত্র করা হয়, ভালো করা হয়, সুন্দর করা হয়, এই অস্তিত্বটা যাতে বেঁচে থাকে, তার জন্য ইবাদত আনা হয়েছে। অস্তিত্বটাকে ধরে
ধরে রাখার জন্য এই ইবাদত আনা হয়েছে, যাতে আমি যে কর্ম করব, আমি যে ইবাদত করব, আমি যে ধর্ম মানব, সেই ধর্মটা যেন হয় আমার সেই অন্তরকে ধরে রাখার। সেই অন্তর মানে সেই জীবন, আদম নূরের নফস বলি আর আদম নূরের আত্মা বলি, তাকে আমার সঙ্গী করার জন্য, তাকে রাজি খুশি করার জন্য, তাকে ভালোবাসার জন্য আমার এই কর্ম এবং ধর্ম। তাহলে অবশ্যই আমরা আজকে বুঝতে পারলাম যে সেই মুকাররমা বা ইবলিস কোথায় সিজদা করে নাই, এবং এই ইবলিস জুতিল বা এই মুকাররমা জুতিল সেই আদমকে, সেই আদম নূরকে রাজি খুশি করে নিতে পারে, তাকে সঙ্গী করতে পারে, তবে গাই এই অস্তিত্বটা আবার সেই পূর্ণ অস্তিত্ব নিয়ে আল্লাহর কাছে সেই আদম সুরত নিয়ে, পূর্ণ সুরত নিয়ে এবং সেই শ্রেষ্ঠ সুরত নিয়ে দণ্ডায়মান হতে পারবে। নইলে কখনোই কেহই সেই আদম সুরত বা সেই আদম অস্তিত্ব নিয়ে কখনোই আল্লাহর কাছে ফিরে যেতে পারবে না। আজকে আমরা স্পষ্টভাবে আদম নূরের তরফ থেকে আমি যে আলোচনা করলাম, এখানে কোনো মাত্র কোনো কিছুই ভুল নাই, বুঝে আসলো। আবার এই যে শুনলাম একটু আগে যে মুর্শিদ পাক বললেন ফানা বাঁকা করতে হবে, তাই না? যে আমাদের সেই ফানা করতে হবে, কোরআন ফানায় যেতে হবে। এই ফানাটা আমরা কি বুঝি? এই যে ফানার কথা বলা হয়েছে, ফানা বাঁকার কথা বলা হয়েছে, এই ফানাটা পীর ফানা বলে, নবী ফানা বলে, ই ফানা বলে, অনেকেই তো ফানার কথা বলে, পীররা বলে, এই আলেমরা বলে, কিন্তু এর হাকিকত কি? এর হাকিকত কেউ কি বলতে পারছে? যে এইটাকে পীর ফানা বলে, এইভাবে করলে এটাকে ফানা বলে, এর কোনো কিছু বলতে পারে নাই। এর ফানার মধ্যে মানে কি? আমি আমাকে বিলীন করে দেব, আমি আমার জীবন রাখার ভিতর দিয়ে আমি আমাকে বিলীন করে অমকের সঙ্গে মিলে যাব, একে বলে ফানা। মানে পানির মতো, দুধের মতো করে দেওয়া, একেই বলে ফানা। জীবিত থেকেই সেই মরার কষ্টকে সাধন করা। এটা কেমন যদি আমি বলি, তাহলে আপনারা দেখেন যে এই যে আমরা সৃষ্টি খাচ্ছি না, সৃষ্টি কি এমনি আমরা ধরে ধরে আমান গিলে খাচ্ছি না? এর জীবনের সেই ফানার ভিতর দিয়ে, মরার ভিতর দিয়ে তার সকল কিছু আমাদের ভিতর যোগ লাগতেছে না, লাগতেছে না? আচ্ছা, এই যে খাচ্ছি, এই খাওয়ার ভিতর দিয়ে এই গরু যে খাইলাম, এই গরুর কি কিছু আছে আমার ভিতরে? তার সকল কিছু দিয়ে এই মানব যোগ লেগে সেই মানব হয়ে গেল। গরুর কিছু আমার ভিতরে আছে, গরুর অস্তিত্ব বলতে আমার ভিতরে কিছু আছে, কেউ দেখাতে পারবে যে এটা গরুর অস্তিত্ব? বা গরু বলতে কোনো কিছু আমার সাথে লাগানো আছে যে এইটার গরুর চিহ্ন আছে, এটা দেখা যায়? দেখা যায় কি? দেখা যায় না। ঠিক এটাকেই ফানা বলা হয়। তার সকল কিছু সেই বিলীন করে, তার সকল কিছু, তার সেই জাতের সকল কিছু ফেলে দিয়ে আমার রঙে রাঙান্বিত হওয়ার জন্য সে মরণ শিকারের ভিতর দিয়ে আমার ভিতরে এসে যোগ লেগে আমার রঙে রাঙান্বিত হয়েছে। গরু বলতে আমার ভিতরে কেউ তো নাই। এই মানব অস্তিত্ব তাদের সকল কিছু বিলীন করে দিয়ে এই মানবে যোগ লাগতেছে, কিন্তু গরু বলতে কিছুই নাই। গরুই খাচ্ছি, মাছ খাচ্ছি, কিন্তু মাছ বলতে কিছু নাই, ছাগল বলতে কিছু নাই। না কিছু আছে? কিছুই নাই, সবকিছুই এই মানব, সবকিছুই এই মানব। ঠিক এই কোরআন ফানার ভিতর দিয়ে তাকে ঠিক আদমের সঙ্গে মিলিত হতে হবে। এজন্যই বলা হয়েছে, কোরআনে হয়তো বলা হয়েছে যে তোমরা আল্লাহর রঙে রাঙান্বিত হও, বলা হয়েছে না? আল্লাহর রঙে রাঙান্বিত হও। তাহলে আল্লাহর রঙে যদি আমি রাঙান্বিত হই, তাহলে আল্লাহর কোন রং, কোন রং, সেই রংটাকে আমার চিনতে হবে এবং আমার এই জীবন দ্বারা সেই রঙে পরিণত হতে হবে। আমার এই জীবনের যদি সেই রং থাকে, তাহলে আমি কি ওই রঙের সাথে মিশতে পারবো? কখনোই মিশতে পারবো না। তাহলে আমার সেই জীবনের, আমার জীবনের সকল কিছু ত্যাগ করে ওই রং, যে রং মহান আল্লাহ পাক ধরে, সেই রঙের সকল কিছু আমাকে নিতে হবে ফানার ভিতর দিয়ে।
ফানার ভিতর দিয়ে। এবং আরেকটা কথা বলি, আমার মুর্শিদ পাক বলেছেন যে আমি আদম নূর অর্জন করেছি, আমি সেই আল্লাহর তরফের হেদায়েত দিয়ে তোমাদেরকে আদম নূরের সন্তান বা আদম জাতের জাতীয় মানুষ করার জন্য এই হেদায়েত দিচ্ছি। মুর্শিদ পাক 100% সঠিক বলেছেন, সত্য বলেছেন। ঠিক আমরা এখানে এসেছি সেই আদম নূরের হেদায়েত নিয়ে, আল্লাহর তরফের হেদায়েত নিয়ে, সেই আখেরাতে যাতে আদম অস্তিত্ব নিয়ে সেই আদম নূরের সন্তান বা আদম জাতের জাতীয় মানুষ হয়ে আল্লাহর কাছে ফিরে যেতে পারি, আল্লাহর কাছে ফিরে যেতে পারি। আর আরেকটা কথা বলি, সেটা হলো আমার কাদের ভাই বলেছেন যে যারা নফসের জাতে আদম এবং রব্বের জাতে আদম বলে, তারা সেই আদমের রব দ্বারা কথা বলে আর আদমের নফসের দ্বারা কথা বলে। এটা উনি সত্য বলেছেন, সঠিক বলেছেন। তারপরেও আমি বলবো ওনা মিথ্যা বলেছেন, কারণ বিশ্ব নবীকেও বলেছিল তখনকার সেই বিশ্ব নবীর সময়কার যারা মানুষ ছিল তখন তারা বলেছিল যে মোহাম্মদ আল্লাহর প্রেরিত রাসূল। তখন বিশ্ব নবী একটু হয়তো খুশি হয়েছিলেন, তারপরে আল্লাহর ওহী তার উপর নাজিল হয়েছিল যে হে মোহাম্মদ, তুমি ওদের কথায় তুমি খুশি হও না, আনন্দিত হও না, তারা তোমাকে সত্য বললেও তারা মিথ্যা বলেছে, কারণ তাদের জবান হলো মিথ্যা। তে কাদের ভাই সঠিক বলেছেন যে যারা সেই নফসের জাতে আদম রব্বের জাতে আদম, তারা অবশ্যই সেই আদম রব্বে কথা বলে, আদম নফসের রবে কথা বলে, অবশ্যই এটা ঠিক। তারপরেও আমি বলবো যে তিনিও মিথ্যা কথা বলেছেন, কারণ তিনি মিথ্যা, তার মুখের জবান হলো মিথ্যা, তার জবান হলো মিথ্যা। আর অবশ্যই এটা সত্য, যারা সেই আদম জাতের জাতীয় মানুষ হবে, যারা সেই আদম রঙে রাঙান্বিত হবে, তার সেই অস্তিত্বকে সেই ফানা বাঁকার ভিতর দিয়ে আদম রঙে রাঙান্বিত হবে, তারা অবশ্যই বলবে যে আমি সেই রবের আদম নূরের রব দ্বারা কথা বলি, আদম নূরের দিন দ্বারা দেখে অবশ্যই তারা কথা বলতে পারবে, নইলে কখনোই তারা এগুলো বলতে পারবে না। যেরকম আরেকটা কথা বলি, আমার কাকা বলল যে এই যে মুনচুর হিল্লার কথা শোনা যায়, বাইজিদ বুস্তামের কথা বলা যায়, যে আমি আনা হক, এই যে হক নামের উপর তাকে ফানার ভিতর দিয়ে সেই নামের উপর দণ্ডায়মান হয়েছিলেন, যে কারণে সে বলে যে আমি আনা হক। সেই হক নামের উপর তাকে ফানা করেছিলেন এবং সেই ফানার ভিতর দিয়ে ওই হকের যে রূপ, হকের যে জিনিস, হকের যে যাহা কিছু ছিল তিনি ওই দেখতে পেয়েছেন, যে কারণে তাকে সকল কিছুতেই হকের ভিতর দেখেছেন, যে কারণে তিনি বলেছেন আমি আনা হক। আমি সুবহানি বাইজিদ বুস্তামি বলেছেন তিনি সেই ফানার ভিতর দিয়ে, তিনি জীবিতই আছেন কিন্তু সেই ফানার ভিতর দিয়ে সেই জায়গা তিনাকে নিয়ে গেছেন, সেই রঙে রাঙান্বিত করেছেন, তাই তিনি ওটা বলতে পারছেন। তে এটাই হলো সেই ফানা বাঁকার পথ। এই ফানার ভিতর দিয়ে, এই ফানা বাঁকা না হলে কখনোই একটি মানুষ আরেকটা জাতে যেতে পারবে না। আরেকটা আপনাদের আমি স্পষ্ট প্রমাণ খাড়া করি, ধরেন একটা আম গাছ, তার থেকে যদি ফল হয়, সেই ফলটা পাইকে একটা বীজ রোপণ হলো, পুষ্ট হলো, যাতে ওই গাছ বীজটা বুনলে আরেকটা গাছ হয়, এটা আম গাছ। ওই গাছের আম যেটা পুষ্ট হলো, চারা হলো, সেটাও যদি আমি বুনি, ওটা কি হবে? আম গাছই হবে। ওটার ফলও আমই ধরবে না? ধরবে তো। তাহলে জাতের থেকে জাতেরই জন্ম হয়, বেজাতের জন্ম হয় না। এই আম গাছের সাথে আমরা এখন বৈজ্ঞানিক যুগ, আমরা যদি কলম কাটি, একটা ধরেন যে বড়ই গাছের ডাল নিয়ে ওই আম গাছের সাথে কলম কাটলাম, সবকিছু আম গাছের থেকে রসটা যাচ্ছে, কিন্তু ওই ডালে কি আম ধরবে না বড়ই ধরবে? আম ধরবে না বড়ই ধরবে? বড়ই ধরলে তাহলে কি ওই জাতের হইলো? জাতের সাথে মিশছে, লাগানো হয়েছে, সবকিছুই যাচ্ছে, কিন্তু তার ফলটা কিন্তু জাতের হচ্ছে না, বেজাতেরই হচ্ছে।
না হচ্ছে না, এই যে জটিল জাতে মিশতে হয় তার সেই জাতের সকল কিছু সেই ফানার ভিতর দিয়ে ওই জাতে সামিল হতে হবে, ওই আম গাছের রঙে রাঙান্বিত হবে, তবে গাই সে আম গাছের আবার সেই জাতি হতে পারবে। সেই তার জীবনটা নিয়ে ওই আমের ফল হলে আবার সে আম গাছের একটা ফল দিতে পারবে, আম জাতের জাতি হতে পারবে। ঠিক আমরা যারা এই আদম নূরের কাছে এসেছি, আমরা সবাই তো বুনি জাতের মানুষ না, আদম জাতের মানুষ। আদম দেখা গেলেও, আদম সুরত নিয়ে থাকলেও কিন্তু আমরা সেই বুনির জাতের মানুষ, সৃষ্টির জাতের মানুষ না, জাত আদম হয়েছে। ঠিক জাত আদম হওয়ার জন্য আমার মুর্শিদ পাক সেই জাত আদমের মূল গাছ, জাত আদমের সেই মূল গাছ আমাদের সেই পরন্ত জাত থেকে, এই সৃষ্টির জাত থেকে সেই জাতে রাঙান্বিত করার জন্য এই আল্লাহর তরফের হেদায়েত দিয়ে এই মানুষকে জাতে তোলা হয়েছে। তোমরা তার সেই কর্ম, তার সেই ধর্ম, তার সেই ইবাদত, তার সকল কিছু মুর্শিদ পাক সঠিক করে দিয়েছেন যে এইগুলো জটিল তুমি সেই হেদায়েতের ভিতর যেগুলো তোমাকে দেওয়া হলো এগুলো জটিল তুমি সঠিক করতে পারো, পূর্ণতায় নিয়ে যেতে পারো, পূর্ণ ইবাদতের দাখিল হতে পারো, পূর্ণ ধর্ম পালন করতে পারো, তাহলে তুমি সেই বুনির জাত থেকে আদম জাতের জাতীয় রঙে রাঙান্বিত হয়ে আদম জাতের জাতীয় মানুষ হয়ে আখেরাতে ফিরে যেতে পারবে, নইলে কখনোই সম্ভব না। না সম্ভব, কখনোই সম্ভব না। তাহলে আমরা যারা সেই বেজাতের থেকে আইছি আদম জাতের জাতীয় মানুষ হওয়ার জন্য, যদি আমার সেই জাতি ধরে রাখি তাহলে কি আমি কখনোই সেই আদম জাতের জাতীয় মানুষ হয়ে যেতে পারবো, আদম জাতের রঙে রাঙান্বিত হতে পারবো? কখনোই সম্ভব না। তাই আমরা যারা সেই হেদায়েত গ্রহণ করেছি, অবশ্যই মুর্শিদ পাক হেদায়েতের সময় বলেছেন যে তোমার সকল কিছু ফেলে দেওয়া হলো, তোমাকে নির্দিষ্ট করা হলো, তোমাকে নির্দিষ্টতা ধর্ম দেওয়া হলো যাতে তুমি সেই আদম সুরত নিয়ে আখেরাতে ফিরে যেতে পারো। বলেনি? তাহলে আমাদের সেই সকল কিছু ফেলে দিয়ে আমরা যাতে সেই আদম জাতের জাতীয় মানুষ হতে পারি, আদম রঙে রাঙান্বিত হতে পারি, তার যা কর্ম, তার যা ধর্ম, তার যা ইবাদত, তার সকল কিছু আদম নূরের মুর্শিদ সঠিক করে দিয়েছেন, পূর্ণ করে দিয়েছেন, যার কোনো কিছুই বাদ রাখেন নাই। আর আমরা যদি সেই রঙে রাঙান্বিত হতে চাই তাহলে আমাদের সেই পূর্ণ হেদায়েতে দাখিল হতে হবে, পূর্ণ হেদায়েত আমাদের জীবন দ্বারা বাস্তবায়ন করে সেই রঙে রাঙান্বিত হতে হবে, নইলে কেউ সেই রঙে রাঙান্বিত হতে পারবো না, সেই আল্লাহর রঙে রাঙান্বিত হতে পারবো না, আল্লাহর রশি ধরেও আল্লাহর কাছে ফিরে যেতে পারবো না। তাহলে অবশ্যই আমাদের প্রথম হতে হবে যে আমাদের সেই জীবন দ্বারা সেই হেদায়েতকে বাস্তবায়ন করা, আমাদের সেই অতীতের জীবন, অতীতের সকল কিছু ফেলে দিয়ে আদম নূরের যে কর্ম, আদম নূরের যে ধর্ম, আদম নূরের যে পূর্ণ ধর্ম দিয়েছেন, আদম জাতের ধর্ম দিয়েছেন, আদম জাতির শামিল হওয়ার ধর্ম যে দিয়েছেন, আমরা সেই ধর্মকে আঁকড়ে ধরি, আঁকড়ে ধরের ভিতর দিয়ে আমাদের সেই হেদায়েতকে আমাদের জীবনে বাস্তবায়ন করে আদম রঙে রাঙান্বিত হই, আদম সুরাত কায়েম করি, আদম দিন কামাই করি, নইলে কখনোই সম্ভব না। যাই হোক, রাত অনেকটুকু হয়েছে, আরো অনেক কিছু বলা থাকলেও আমি বলছি না, কারণ রাত অনেকটুকু হয়েছে। আমরা যারা সেই হেদায়েত গ্রহণ করেছি অবশ্যই আমি আবারও বলছি আপনাদের যে আপনারা আপনাদের সেই অতীতের সকল কিছু ফেলে দেন, নইলে কখনোই এই রঙে রাঙান্বিত হতে পারবে না। যদি একটু বেরং থাকে তাহলে ওই বেরঙের কারণেই আপনি সেই জাতে মিশতে পারবেন না, সেই রঙের সাথে একত্ববাদ করতে পারবেন না। তাই আপনি যদি সেই রঙে রাঙান্বিত হতে চান, আপনি যদি সেই আদম জাতের জাতীয় মানুষ হতে চান, তাহলে আদম নূর যে ধর্ম বেঁধে দিয়েছেন, আদম নূর যে কর্ম দিয়েছেন, আদম নূর যে পূর্ণ ধর্ম আপনাকে দাখিল করে দিয়েছেন, সেই ধর্মকে পূর্ণ ধার্মিক হন এবং পূর্ণ ইবাদতের ভিতর দিয়ে সেই রঙে রাঙান্বিত হন। অবশ্যই আপনিও সেই আদম জাতের জাতীয় মানুষ হয়ে যেতে পারবেন। তাই যারা আমরা সেই হেদায়েত গ্রহণ করেছি অবশ্যই আমরা আমাদের সেই পূর্ণ ধর্মে দাখিল হয়ে সেই তহা কন্যা হরজতা জিন আর আমরা আদম নূরের মহরত হয়ে যাতে জীবন লাভ করতে পারি। সবাই বলে আমিন। এই বলেই আজকের বক্তব্য আমি এখানেই শেষ করছি। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল আযীম। সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম।